টপিকটা হচ্ছে হকার। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে শহর উপশহরগুলো রয়েছে, সিটি রয়েছে, এখানের যে ফুটপাতগুলো, এই ফুটপাতগুলোর অধিকাংশই ফুটপাত হকারদের দখলে। গুলশান, বনানী, বারিধারার অভিজাত অল্প কিছু এলাকা বাদে, এমনকি গুলশান, বনানী, বারিধারারও ফুটপাত সেখানে হকার রয়েছে, সেখানের কিছু অংশ বাদে ঢাকার দুইটা সিটি, দক্ষিণ সিটি, উত্তর সিটি, আমার পরিচিত এলাকা বিশেষ করে শাহজাদপুরের বাসতলা, আপনারা জানেন এখানে দূতাবাস এলাকা, আমেরিকান স্টোরেজ, আমেরিকান সেন্টার, এটার পাশে প্রশস্ত একটা রাস্তা রয়েছে, পিচ ঢালাই। এই রাস্তাটার উপরে যতটুকু দেখা গেছে 100-র উপরে হকার আছে। বিভিন্ন ফুটপাতে তারা খাবার বিক্রি করতেছেন, ডাব বিক্রি করতেছেন, তাল বিক্রি করতেছেন, চা, বিভিন্ন মুখরোচক খাবার যেটা বিভিন্ন তেল দিয়ে তৈরি করা হয়, চা, বিস্কুট, সিগারেট, নানান জাতের খাবার বিক্রি করা হয়। আমরা গুলিস্তান এলাকায় দেখি, পল্টন এলাকায় দেখি, পল্টনে হাজার হাজার দোকান। এভাবে সারা বাংলাদেশের শহরগুলোতে লক্ষ লক্ষ হকাররা আছেন। এই হকারদের পরিবার আছে, তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ দরকার। তো আমি যেটা বলবো যে এই হকাররা যারা এই কাজ করতেছেন, প্রচুর টাকা ইনকাম করতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু এটার মাধ্যমে আমাদের দেশের নাগরিকদের বড় একটা অংশের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। তারা যে খাবারের ব্যবসা করেন, খাবার তৈরি করেন, যেখানে সেখানে তাদের খাবারের যে বজ্র সেগুলো ফেলে দেন। তাদের যে ব্যবহার্য তেল এখানে সেখানে ফেলে দেন, কলা খেয়ে এখানে সেখানে সলকা ফেলে দিচ্ছে, ডাবের খোসা এখানে সেখানে ফেলে দিচ্ছে। এটা মশা তৈরি হয়, জীবাণু তৈরি হয়, পোকামাকড় তৈরি হয়, এবং ফুটপাতে যে খাবার তৈরি হয় অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়। এই অস্বাস্থ্যকর খাবার, মুখরোচক, যাতে টেস্টি সল্ট ইউজ হয়, ব্যবহার হয়, এগুলো খেয়ে আমাদের নাগরিকদের প্রচুর তারা রোগাক্রান্ত হচ্ছেন, হাসপাতালমুখী হচ্ছেন। তো এদের উচিত ব্যবসাগুলো ভালোভাবে করা, বিভিন্ন দোকান ভাড়া নিয়ে ব্যবসাগুলো সুন্দরভাবে করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা উচিত। যারা সক্ষমতা নাই, আপনারা বলতে পারেন যে যারা রাস্তার ফুটপাতে করে তারা কিভাবে দোকান ভাড়া নেবে। এটা ইচ্ছা করলে যৌথভাবে মিলে করতে পারে। তারা তো যৌথভাবে, হকাররা যে অনেক কিছুই করে, অনেক কিছু মেনটেন করে চলে, তো যৌথভাবে তারা 5-10 জন মিলেও বড় একটা দোকান নিতে পারে বা ছোটখাটো দোকান নিতে পারে। এই জায়গা থেকে তাদের বের হওয়ার চেষ্টা করা দরকার, তাদের সরকারের কাছে সহযোগিতা চাওয়া দরকার এই ব্যাপারটা। আর সরকারেরও এদের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার, এদের প্রতি সদয় হওয়া দরকার। এরাও বাংলাদেশের নাগরিক, এদের জীবিকার দরকার আছে। তো এদের জন্য সরকারের জায়গা করে দেওয়া দরকার ব্যবসা বাণিজ্যের জন্য, এবং নিয়ম করে দেওয়া দরকার। এইভাবে স্ট্যান্ডার্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা লাগবে। তাহলে আমাদের রাষ্ট্রের সার্বিক উন্নতি হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।